আসসালামু আলাইকুম। আমি জিসান আহমেদ। আজকে আমরা আলোচনা করব যে টালের লেজার আন্ডারসমূহ পার্ট টু। ডিফল্ট অবস্থা টালের লেজার আন্ডারসমূহ, সেটা আমরা নেক্সট আগে আমরা পার্ট ওয়ান করেছি লেজার আন্ডারসমূহের। এখন সেকেন্ড সেকেন্ড পার্ট করব। সো আমরা এখন যেটা করব, টালের লেজার আন্ডারসমূহ দুই প্রকার, এটা আমি আগে বলছি। সো নন আন্ডার, নন গ্রুপ আন্ডার এবং গ্রুপ আন্ডার। তারপর আমরা গ্রুপ আন্ডার আসি। আমরা নন গ্রুপ আন্ডার আগে আলোচনা করেছি। গ্রুপ আন্ডার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ওসিসি অ্যাকাউন্ট, ব্যাংক ওডি অ্যাকাউন্ট, ক্যাশ ইন হ্যান্ড অ্যাকাউন্ট, ডিপোজিট অ্যাসেট, ডিটিএস, ট্যাক্স, লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যাসেট, মিউচুয়াল এক্সপেন্স, মানে এটা একটা অ্যাসেট। তারপর আপনার প্রভিশন, রিজার্ভ, রিজার্ভস অ্যান্ড সারপ্লাস, রিটেনড আর্নিং, সিকিউরড লোন, সিক্রেট লোন, স্টক ইন হ্যান্ড, সানডে ক্রেডিটর, সানডে ডেটর, আনসিকিউরড লোন। সো এখন আসলে ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে, আমরা ব্যাংক অ্যাকাউন্টের, আমি লেজারটা দেখে আবার আপনাদের আমার টালির, দুঃখিত বন্ধুরা। লেজার অ্যাকাউন্ট হচ্ছে এগুলি মূলত। এই তো ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেখছেন নিচে এই জায়গাটা কারেন্ট অ্যাসেটসে চলে আসছে নন গ্রুপ আন্ডারে। কারণ এটা, এই ব্যাংক অ্যাকাউন্ট এটার ব্যাংক অ্যাকাউন্টের, এটার আন্ডার হচ্ছে, এটা একটা গ্রুপ। ব্যাংক অ্যাকাউন্ট একটা গ্রুপ, এটা আন্ডার হচ্ছে কারেন্ট অ্যাসেট। সো দেখেন, আরও দেখেন, ব্যাংক ওডি, ব্যাংক ওডি দেখছেন লোন লাইবিলিটিস, এটা ব্যাংকের একটা লোন। ব্যাংক ওসি, এটা একটা লোন। ব্যাংক ওসি ওডির কিন্তু টালিতে কিন্তু একই। তো দেখেন, এরকম করে আপনি চেক করতে পারবেন। যেমন এগুলি আসবে না, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ ইন হ্যান্ড আসবে, ব্রাঞ্চ ডিভিশন এগুলো আসবে না। ক্যাশ ইন হ্যান্ড দেখেন, এটা যখন কারেন্ট অ্যাসেট দেখছেন, কারণ এগুলি হচ্ছে ডিফল্ট অবস্থা আছে, কারণ এগুলি আসবে না। ডিপোজিট এটা কারেন্ট অ্যাসেট। তারপর আপনার ইজি, এখন কিন্তু বুঝতে পারবেন আপনি ইজিভাবে। ডাইরেক্ট ডাইরেক্ট এক্সপেন্স, এটা কিন্তু কোনো গ্রুপ না, এটা এটা ডাইরেক্ট ডাইরেক্ট নন গ্রুপের। তারপর আপনার ডিটিএস অ্যান্ড ট্যাক্স, এটা কিন্তু একটা গ্রুপ। এটা কারেন্ট লাইবিলিটিস, এটা আপনি দায়বার ট্যাক্সের উপর আর কি, ট্যাক্সটা নিতে হবে। এখানে পার্সেন্ট আছে, এগুলো আমি পরবর্তীতে দেখাবো। ট্যাক্স, ব্যাড ট্যাক্স কীভাবে ইউজ করতে হয়। সো তারপর ফিক্স, লোন অ্যান্ড অ্যাডভান্স, লোন অ্যান্ড অ্যাডভান্স, আপনি লোন দিবেন, এটাই বোঝাচ্ছে আপনি আপনার থেকে লোন নিছে, মানে আপনি অ্যাকসেপ্ট করে রাখছেন, এটা ওইটাই বোঝানো হয়েছে। আর মূলত এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার, মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার সানডে ক্রেডিটর, সানডে ডেটর। সানডে ক্রেডিটর মানে, সানডে ক্রেডিটর মানে কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ এটা কি করতে হবে আপনার, যা আপনি যাদের কাছ থেকে মানে ক্রয় করবেন, অর্থাৎ আপনি যাদের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে ক্রয় করবেন, মাল ক্রয় করবেন, সেটা ওনারা হচ্ছে সানডে ক্রেডিটর। সো সানডে ডেটর হচ্ছে আপনি যাদেরকে বিক্রি করবেন, যাদের কাছে বিক্রি করবেন, অর্থাৎ অ্যাসেট হিসেবে রাখবেন, জামানত রাখবেন, আপনি বিক্রি করবেন, লাভ করে বিক্রি করবেন, সেটা হচ্ছে সানডে ডেটর্স। আর সিক্রেট লোন, এটা একটা লোন, একটা লম্বা টাইমের লোন, সিক্রেট ভাবে নেওয়া হয়েছে, এটা ওই জন্য ওই রকম। আর আনসিক্রেট লোন, এটা আনসিক্রেট ভাবে নেওয়া হয়েছে, মানে অর্থাৎ সিক্রেট নাই এটা। তারপর এগুলি হচ্ছে আপনি, আসলে এগুলি আপনি যদি বুঝতে পারবেন, নন গ্রুপ আন্ডার যদি আপনি বুঝেন, তাহলে এগুলি আপনি অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন। সো আমরা এখন তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। আসলে আমি এখানে সবগুলো উল্লেখ করেছি, আন্ডারলাইন হিসেবে রেখে দিয়েছি যে কোনটা কোনটা গ্রুপ আন্ডার। তারপর আসি, হ্যাঁ, এই দেখা হয়েছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট, আমি এখানেও দেখা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাসেটস, এগুলি
আমাদের অ্যাসেট ওই জন্য। তারপর ব্যাংক কোডে লোন লাইব্রেরি এটা দেখাচ্ছি, ক্যাশ ইন হ্যান্ড এটাও আমি এখন দেখাইলাম যে আপনারা অবশ্যই আমি আশা করি বুঝতে পেরেছেন। এই কারেন্ট অ্যাসেটস, এই তো এটা হচ্ছে গ্রুপ। এই দেখেন আন্ডার আন্ডার হচ্ছে আন্ডার গ্রুপ, অর্থাৎ কারেন্ট অ্যাসেটটা আন্ডার, এই আন্ডার দেখছেন এখানে আন্ডার দেওয়া দেওয়া আছে। আর স্টক ইন হ্যান্ড এটা একটা গ্রুপ, ডিপোজিট অ্যাসেট এটা একটা গ্রুপ, লোন অ্যাডভান্স অ্যাসেট এটা একটা গ্রুপ। এটা কোথায় পাবেন আমি একটু দেখাই আপনাদের। অবশ্যই আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারবেন। আমি ব্যাগ দিয়ে বের হয়ে গেলাম। বাইরে হয়ে যাওয়ার পরে আপনার গ্রুপে যেতে হবে আমাদের। গ্রুপে যাওয়ার পরে ডিসপ্লেতে যান, সরি ডিসপ্লে না, মাল্টি গ্রুপে, মাল্টি গ্রুপের মধ্যে যাবেন। ডিসপ্লের মধ্যে গেলে অবশ্যই আপনি এখানে যদি কারেন্ট অ্যাসেটে ক্লিক করেন তাহলে অবশ্যই চলে আসবে। এখন এই যে কারেন্ট অ্যাসেটস চলে আসছে, স্টক ইন হ্যান্ড, ডিপোজিট, আসলে এগুলি আপনি চেঞ্জ করতে পারবেন না। এগুলি হচ্ছে ওদের কাছ থেকে আসলে ডিসপ্লে, আমরা ডিসপ্লের মধ্যে গেছি তো ওই জন্য। আমরা যদি আল্ট্রার মধ্যে যাই তাহলে এগুলি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে আমি চেঞ্জ করে দিতে পারবো তো চাইলে এগুলো, এখানে দেখছেন এখানে আমি চেঞ্জ করে দিতে পারবো। এখানে নামগুলো আমি চেঞ্জ করে দিতে পারবো, আরও অ্যাড করে দিতে পারবো, এখানে নিচে আরও অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, এগুলো ক্রিয়েট করতে হবে আর কি। তো আমি আশা করি আপনি পারবেন যে এগুলি কীভাবে করতে হয়। কারেন্ট লাইব্রেরির মধ্যে আসে কী কী, ডিউ ট্যাক্স, প্রভিশন, সানডে ক্রেডিটর, তিনটা এগুলো কারেন্ট লাইব্রেরির মধ্যে। আমি অবশ্যই বোঝাতে পেরেছি আপনাদের। সো এই আন্ডারগুলো সবচেয়ে বোঝা বেশি ইম্পর্টেন্ট, কারণ আন্ডারগুলো যদি না বুঝেন তাহলে আপনারা যে বাউচারগুলি এন্ট্রি করতে পারবেন না। যেমন দেখেন এগুলো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বাউচার আছে, যেমন বাউচার ডেট এখানে দেওয়া আছে ডান পাশে। আপনার এই পাশে দেওয়া আছে ইনভেন্টরি বাটন, ডেট, F2 হচ্ছে ডেট, F4 কন্ট্রা, এটা কন্ট্রা, F5 পেমেন্ট, F6 রিসিভ, F7 জার্নাল, এগুলো আমি আসলে মূলত আগেই আলোচনা করেছি। বাই টু, এগুলো হচ্ছে আপনি ডেবিট ক্রেডিট, এগুলি বাই টু করতে পারবেন অথবা ডেবিট ক্রেডিটে করতে পারবেন। আসলে এটা বাই টু না, এটা ডেবিট ক্রেডিট করবো। সেটার জন্য আমরা ফিচার অ্যান্ড কনফিগার্স এগুলির মধ্যে করতে হবে। ডেবিট ক্রেডিট করার জন্য বাই টু এটা এখানে আছে, আমি অবশ্যই দেখাবো এটা। সো তো এখানে ডেবিট ক্রেডিট এন্ট্রি ইয়েস দিলে হয়ে যাবে। ক্যাশ, ইয়েস, ইয়েস, সবগুলো ইয়েস, ইয়েস, ইয়েস। হ্যাঁ, এখন ডেবিট ক্রেডিট চলে আসছে। সো এখানে তো এন্ট্রি করা যাবে না, কারণ আমরা এখনো লেজার এন্ট্রি ক্রিয়েট করিনি। দেখছেন এখানে লেজার ক্রিয়েট করা হয়নি, যার জন্য আমরা করতে পারতেছি না। এগুলো আসলে অনেক কিছু আছে, এটা অনেক কিছু শেখার মতো, একদম ব্যবসার ইজিভাবে করা যায়। ফিচার্স এবং কনফিগার নিয়ে আমি আলোচনা করব এই টিউটোরিয়ালে, একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো যে কীভাবে এগুলি ইউজ করবেন। এখন তাহলে আমরা মূলত একটু দেখি যে ব্যালেন্স শিট, এই কারেন্ট লাইবিলিটিস আমি এটাও দিয়েছি এখানে। ব্যালেন্স শিট ক্যাপিটাল অ্যাকাউন্টে দিচ্ছি, এটা রিজার্ভ সারপ্লাস, এটা একটি ক্যাপিটাল, রিজার্ভ রাখছেন আপনি এগুলি, এগুলো হচ্ছে ক্যাপিটাল। রিজার্ভ রাখা এটা একটা ক্যাপিটাল এক ধরনের। এটা সিক্রেট লোন লাইবিলিটিস, এটা দেখালাম অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্যালেন্স শিট এগুলো, এটা এই লাইবিলিটিস দেখছেন এখানে আমি বলছিলাম লাইবিলিটিস এবং অ্যাসেট। আর লাইবিলিটিস মানে আপনি দায়বদ্ধ থাকা, আর অ্যাসেট মানে আপনি ইনকামের জন্য কোনো কিছু মানে অ্যাসেট করে রাখছেন, যেখান থেকে আপনার কোনো বিক্রি করবেন সেখান থেকে আপনাকে টাকা দিবে আর কি, টাকা আসবে, এটা হচ্ছে আপনার অ্যাসেট। সো ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা লাইবিলিটিস, আপনি ক্যাপিটাল একটা লাইবিলিটিসের মধ্যে পড়ে, আপনি দায়ভুক্ত রাখছেন, এটা ক্যাপিটাল দিচ্ছেন। সো এখানে আমার এটাগুলো হচ্ছে লাইভ প্রজেক্টের কাজ, এটা আসলে এটা আমি ক্যাপিটাল এগুলি আমার লাইভ প্রজেক্টের একটা কাজ, এটা আমি আমার সিক্রেট করার জন্য এগুলি আমি
এগুলো মুছে দিয়েছি। সো ক্যাভিটার এখানে 3 জন কিন্তু শেয়ার দিছে ওই জন্য। আর লোন একটা হচ্ছে, লোনটা হচ্ছে লোন, এটা আমরা এখনো লোন নিইনি কোনো ব্যাংক থেকে বা কোনো বড় ধরনের। কারেন্ট লাইবিলিটিস মানে দায়ভুক্ত, মানে লোন লাইবিলিটিস, লোন লাইবিলিটি অর্থাৎ আমরা কিছু কিছু প্রতিষ্ঠান থেকে লোন নিছি, সেগুলো হচ্ছে স্বল্প সময়ের জন্য, মানে বেশি দিন না, মাস 2 মাস অথবা 3 মাসের জন্য নিয়েছিলাম। ওগুলো আমি কারেন্ট লাইবিলিটিস মধ্যে রাখলাম। সানডে ক্রেডিটর এটা হচ্ছে আমি যার কাছ থেকে পণ্য কিনি, আমার কোম্পানি অর্থাৎ যার কাছ থেকে পণ্য কিনতেছি, ওনার 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 আন্ডার হচ্ছে সানডে ক্রেডিটর। এটা ব্যালেন্স শিটটা বুঝতে হবে। এটা রিপোর্টসের কাজ, এখানে কোনো এন্ট্রি করতে হয় না। আর ফিক্সড অ্যাসেটের মধ্যে হচ্ছে আপনার কম্পিউটার অ্যাক্সেসরিজ দেখছেন, ক্রোকারিজ, ফার্নিচার, ফার্নিচার, তারপর ফিক্সচার, অফিস ডেকোরেশন, অফিস ইকুইপমেন্ট, রেফ্রিজারেটর, ব্যান্ড পারচেস, এগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট অর্থাৎ এগুলো স্থায়ী। আর কারেন্ট অ্যাসেটের মধ্যে হলে লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যাসেট, অর্থাৎ এগুলো আমি লোন মানে আরেকজনকে লোন দিছি, মানে অ্যাডভান্স হিসেবে দিছি, ওইরকম করে অ্যাসেট করে রাখলাম আর কি, যা আমানত করে রাখলাম। সানডে ডেটর্স শুধু হচ্ছে মানে আমার আমি যাদেরকে কাছে বিক্রি করবো ওরা আর কি, এটা হচ্ছে সানডে ডেটর্স। আর ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে ক্যাশ, আসলে এটা সবাই ভুল করে। ক্যাশ ইন হ্যান্ডে কোনো কিছু নগদ বিক্রি করলে সেটা ক্যাশ ইন হ্যান্ডে দিয়ে দেয়, সে ভুল ওইটা করবেন না আপনারা। আপনারা ক্যাশ ইন হ্যান্ড রাখবেন, শুধু একটা একটা লেজার, অর্থাৎ ক্যাশ একটা লেজারই থাকবে, সেটা আর তৈরি করবেন না। ব্যাংক অ্যাকাউন্ট, এটা বুঝতে পারছেন, ব্যাংক অ্যাকাউন্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এটা আপনার যতটা হয় সমস্যা নেই, ব্যাংক 2টা 3টা যা হয় ব্যাংক অ্যাকাউন্টে রাখবেন। অ্যাডভান্স অ্যাসেট মানে আমাদের কতগুলি অ্যাডভান্সের দেওয়া হয়েছে, অর্থাৎ ঘরের অ্যাডভান্স দিয়েছিলাম 1.5 লক্ষ 2 লক্ষ টাকা এরকম ঘরের, অর্থাৎ বাসা নেওয়ার জন্য, আমরা অফিস নেওয়ার জন্য 1.5 লক্ষ 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, ওইগুলো আর কি। আর টিডিএস বিডিএস এইগুলি আমাদের কাছ থেকে কোম্পানিরা একটা প্রতিষ্ঠানে কেটে রেখে দিছে, পরবর্তীতে সেটা আমরা কোম্পানি আমাদেরকে পরিশোধ করে দেবে, ওইটি ধরনের একটি কিছু আর কি। এটা আর এস এম এর এটা অন্য ধরনের। আর প্রফিট লস অ্যাকাউন্ট, এখানের মধ্যে আপনি প্রফিট কি হয়েছে লস কি হয়েছে এটা দেখতে পারবেন। প্রফিট লস অ্যাকাউন্ট কিন্তু আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যালেন্স শিট, মূলত আপনি অবশ্যই এটা বুঝতে পেরেছেন। তারপর দেখেন ব্যালেন্স শিট, প্রফিট লসের পার্টিকুলার এগুলো দেখেন। পার্টিকুলার পারচেস অ্যাকাউন্ট, আমি কতগুলো পারচেস করছি, ডাইরেক্ট এক্সপেন্স আমার কতগুলো লস হয়েছে, মাল নষ্ট হয়ে গেছে। তারপর গ্রস প্রফিট, আমার প্রফিট কতটুকু হয়েছে, আমি সেল কতটুকু করছি, হ্যাঁ, ক্লোজিং স্টক কতগুলো আছে। তারপর গ্রস প্রফিট মানে এখান থেকে কতগুলো প্রফিট হয়েছে, প্রফিট হওয়ার পরে ইনডাইরেক্ট এক্সপেন্স, আমার স্যালারি, স্টাফের স্যালারি এবং অফিসের বিভিন্ন খরচ, সবগুলি কতটুকু খরচ হয়েছে, এগুলো বাদ গিয়ে তারপর গ্রস প্রফিট বিএফএ আসবে। সেটা তারপর ইনডাইরেক্ট ইনকাম আমাদের কোম্পানি আমাদেরকে একটা কমিশন দেয়, কমিশনটা আমরা অ্যাকসেপ্ট করার পরে এগুলো ইয়ে হয়েছে। তারপর আমরা নেট লসের মধ্যে আছি, সেটা আমাদের লস হয়েছে, আমার ব্যবসার লস হয়েছিল 63,555 টাকা লস হয়েছে, ওই জন্য আমাদের এটা লস দেখাচ্ছে। আপনি যদি লাভ হয় সেটা দেখাবে নেট প্রফিট। আমাদের লস হয়েছে সেই জন্য নেট লস দেখাচ্ছে, আপনার যদি লাভ হয় তাহলে এটা নেট প্রফিট আসবে। এটা হচ্ছে আমি নেট প্রফিট এটা করে করে দেখাবো যখন হ্যাঁ, আমি লাইভভাবে করে দেখাবো। সো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের গ্রুপ আন্ডার গ্রুপ আন্ডার এগুলো বুঝতে পেরেছেন টালির। তো আমার টিউটোরিয়ালটি আসলে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ডেসক্রিপশন বক্সে যে আমার স্লাইডের লিঙ্কটা দিয়ে যাব, এবং আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। এবং টালির আরও ভালো ভালো টিউটোরিয়াল পেতে আমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিন, এবং আমাদের ফেসবুক গ্রুপও আছে। সেটা তো আমি ফেসবুক পেজে দেওয়া আছে লিঙ্কটা, আপনি ফেসবুক পেজ থেকে ইয়ে করতে পারেন। সো ধন্যবাদ ভিউয়ার্স, আসসালাম।